আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনেই কুরবানি ঈদ। ঈদের আগে মশলা তৈরি করে সংরক্ষণ করে রাখলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যেহেতু কুরবানি ঈদে অনেক কাজ থাকে, তাই আগে মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন। কিভাবে মশলা সংরক্ষণ করলে মশলার স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না, তার কিছু টিপস সহ আজকে তৈরি করে দেখাবো বিরিয়ানি মশলা। এখানে আমি গোটা ধনে নিয়ে নিয়েছি প্রায় 6 টেবিল চামচের মতো, 4টি শুকনো মরিচ নিয়েছি, কালো এলাচ নিয়ে নিয়েছি 7-8টি, সবুজ এলাচ নিয়েছি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, দারুচিনি নিয়েছি 10-12 টুকরা, 2টা স্টার এনিস নিয়েছি, একটা জয়ফল নিয়েছি, 3 টুকরা জয়ত্রী নিয়েছি, 1 টেবিল চামচ লবঙ্গ নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, 2 টেবিল চামচ নিয়েছি জিরা এবং 2 টেবিল চামচের একটু কম নিয়েছি শাহি জিরা এবং তেজপাতা নিয়েছি 4-5টির মতো। এখন এই মশলাগুলোকে হালকা আঁচে শুকনো তাওয়ায় একটু তেলে নেব। প্রথমে যে মশলাগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। জিরাগুলো ভাজতে কম সময় লাগবে, তাই এগুলো রেখে দিচ্ছি, এগুলো পরে দিব। জিরা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, যদি সব মশলার সঙ্গে জিরাটাও দিয়ে দেন তাহলে জিরাটা আগে ভাজা হয়ে যাবে, বাকি মশলাগুলো ভাজা হবে না। মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দেওয়ার কিছুক্ষণ পরে মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে ভেজে মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। এখন এই মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হবার পর মশলাগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থায় মশলাগুলো গুঁড়ো করা যাবে না, সেই ক্ষেত্রে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, এখন একটা এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে মশলাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে মশলার স্বাদ গন্ধ কিছু নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত মশলার স্বাদ এবং গন্ধ ভালো থাকবে। যদি বাইরে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে, তাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। যখন রান্না করবেন ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবেন। রান্না শেষ হয়ে গেলে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।